Hi friends, welcome to my channel. I am Lagnajita. This is the fourth part of idioms. So let's start the video. First one is if he's out of water, means out of one's elements. অর্থাৎ এটির অর্থ হলো অস্বস্তিকর অবস্থা, यानी कि असुविधाजनक स्थिति। तो एग्जाम्पल देखी, आई फील लाइक अ फिश आउट ऑफ वाटर इन द নিউ প্লেস। অর্থাৎ নতুন জায়গায় আমি অস্বস্তিকর অবস্থায় পড়েছি। অর্থাৎ আমি কোনো নতুন জায়গায় এসেছি, সেখানে আমি কমফোর্টেবল নই, আমি অস্বস্তিকর অবস্থায় পড়েছি। তো সেটা বোঝানোর জন্য ইউজ করা হয় ইফ হি ইজ আউট অফ ওয়াটার। কোনো মাছকে যদি জল থেকে তুলে দেওয়া হয়, তার যেরকম অবস্থা হয় সেরকম অবস্থার কথা বলা হয়েছে। তো তখন ইউজ করা হবে इडियम्स इफ ही इज आउट ऑफ वाटर, यानी कि कोई नया जगह में जाकर हम लोग असुविधाजनक स्थिति में भी पड़ सकते हैं। तो तब होगा इफ ही इज आउट ऑफ वाटर। नेक्स्ट इडियम as it were means like, অর্থাৎ সদৃশ, অর্থাৎ একই রকম বোঝানোর জন্য। যেমন এক্সাম্পল, দ্য মুন ইজ অ্যাজ ইট ওয়ার দ্য ল্যাম্প অফ দ্য স্কাই। অর্থাৎ চাঁদ যেন আকাশের প্রদীপ। যেনটা ইউজ করার জন্য ইউজ করা হচ্ছে অ্যাজ ইট ওয়ার, লাইক মানে চাঁদ সত্যিই আকাশের প্রদীপ নয়, কিন্তু চাঁদকে মনে হচ্ছে যেন এটা আকাশের প্রদীপ, তাই অ্যাজ ইট ওয়ার ইউজ করা হয়েছে। নেক্সট ইডিয়ম দেখতে हैं অ্যাজ এ রুল, অর্থাৎ রেগুলারলি, যেটা বাংলায় নিয়মিত, यानी कि नियमित तौर पर। तो एग्जाम्पल, एज अ रूल he does not go there, অর্থাৎ নিয়মিত সে সেখানে যায় না। তো নিয়মিত বোঝানোর জন্য অ্যাজ আ রুল অর্থাৎ নিয়ম মেনে যেটা করা হয় নিয়মিত, সেটা বোঝানোর জন্য ইডিয়াম ইউজ হচ্ছে অ্যাজ আ রুল। নেক্সট ইডিয়াম অ্যাজ ইফ। যেরকম আমরা দেখলাম অ্যাজ ইট ওয়ার মানেও ছিল সদৃশ বা লাইক। অ্যাজ ইফও একই অর্থে ব্যবহৃত হয়, সদৃশ। হি ওয়েপ্ট অ্যাজ ইফ হি হ্যাজ ইনজিওর্ড ব্যাডলি, অর্থাৎ সে এমনভাবে কাঁদছে যেন সে খুবই বাজেভাবে আহত হয়েছে। ও ऐसे रो रहा है जैसे कि वो बुरी तरह से घायल हो गया है। তো এখানে সদৃশ বোঝানোর জন্য অ্যাজ ইফ বা অ্যাজ ইট ওয়ার দুটোই ইউজ করা যেতে পারে। নেক্সট ইডিয়ম অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, অর্থাৎ ট্রুলি স্পিকিং, মানে বাস্তবিকভাবে, মানে যেটা আমরা সত্যি সত্যি বলছি, বাস্তবে যেটা হচ্ছে, বাস্তব মে। যেমন এক্সাম্পল, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ নট অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ বাস্তবিক পক্ষে সে সৎ ব্যক্তি ছিল না। তো বাস্তবিকভাবে বা বাস্তবিক পক্ষে বোঝানোর জন্য অ্যাজ আ ম্যাটার অফ फैक्ट यूज করা হচ্ছে, यानी कि वास्तव में वो सच में कोई ईमानदार व्यक्ति नहीं था। তো এখানে বাস্তবে বোঝার জন্য ইউজ করা হচ্ছে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট। তো এই ভিডিওতে এই 5টি ইডিয়মসই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ইডিয়মস নিয়ে আলোচনা করব। তো ভিডিওগুলি কেমন লাগছে বা আপনাদের যে কোনো অসুবিধার জন্য আপনারা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এরকমই ইংলিশ রিলেটেড যে কোনো ভিডিও আপনারা পেতে পারেন। থ্যাংক ইউ।